হ্যাঁ, জামালপুর টাঙ্গাইল এই ভুয়াপুর গোপালপুর একটা ভাষা আছে, আত পাগলা কয়। আত পাগলা কয় না, কয় ওর দাদাও আসছিল পুরা পাগলা, ওই হলো আত পাগলা। হ্যাঁ, সব জায়গায় আইলে দিলে করা যাবো না বাবা, বুঝবেন, ভালো করে বুঝবেন। বেশি জায়গায় যদি আত পাগলা হন তাহলে ব্যাগ গোষ্ঠী আত পাগলা হবেন। ওই যে এক শাশুড়ি মেয়ের জামাইয়ের হাতে বিদায় মুহূর্তে সইফা দেয় না, আরে মেয়ের একটা বিদায় সইফা দেয় না জামাইয়ের হাতে দিয়া, তো জামাইয়ের হাত দইরা ভাই আটটা দেন একটু দেখাই, এই আটটা দইরা করতেছে, কানতেছে, মেয়ের মা তো কানতেছে আর বলতেছে কোনোদিন গায়ে ফুলের টোকাও দেয় নাই, এটা আমার খুব আদরের, কোনোদিন পরার বাড়ি যায় নাই, আজকে তোমার বাড়ি যাইতেছে, এই যে দিতেছি যে তুইলা রান্না বাড়ি তুমি করা হারে না, যদি বুলটুল হয় লবণ কম বেশ হয় তাহলে তোমার মা কইও চালাইবে নিবে, মারে ধরে না যান, বকে না যান, এটা আমার খুব আদর মেয়া। এখন জামাই আবার শাশুড়ি চাইতে বড় হাত পাগলা, জামাই এখন হঠাৎ করে শাশুড়ির কান্না দেখে শাশুড়ির মাথা আইতে আইতেছে আর ডাক দিয়ে খায়, আমা এত কান্দের কে, আপনি কেড়ে বুঝুন না, আপনার মাইয়া যেটা আমার মাইয়া তো সেটা। ব্যাকি হলো হাত পাগলার গোষ্ঠী। কথা ছিল অনেক, ভূমিকার মধ্যে বলার ইচ্ছা, কিন্তু বন্ধুরে রাত্রি বেশি হওয়ার কারণে আমি সংক্ষিপ্ত করে দিলাম ভূমিকা। বাবাজি দিলের কান লাগায় কথাগুলি শুনবেন, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি জিকির নামক যে কোরআনখানা আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এই কোরআনখানা আমি আল্লাহ আপনার জন্যে, ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্যে আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। ভাই গো, কোরআন কারীমকে আল্লাহ মহা সম্মানের কিতাব বানাইলেন। দেখেন দেখেন কেমন মহা সম্মানের কিতাব বানাইলেন। জীবনে শুনছেন কিনা জানি না আমার বন্ধুগণ, আজ আমি আপনাদের কাছে নিত্য নতুন আকারে কথাটা বলে দেই। এই কোরআনকে যদি আপনি সম্মান করেন, আল্লাহ রব্বুল আমিন আপনার সম্মান বাড়ায় দিবে। কোরআনের শিক্ষা যারা গ্রহণ করেছে তাদেরকে যদি সম্মান করেন, আল্লাহ রব্বুল আমিন আমার আপনার সম্মান বাড়ায় দিবে। শুধু সম্মানই বৃদ্ধি পাবে না, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর জমিনের মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম, বান্দা আমার, তোমরা মানুষ রূপে যারা জন্ম নিয়েছ, তোমরা যদি আমার কোরআনের ডাকে সাড়া দাও, আমার জিকিরের পক্ষে যদি দৌড়াও, আমার পক্ষে যদি তোমরা আগুয়ান হয়ে যাও, ওগো বান্দা বান্দি, আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদের দুইটা পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতের শেষ অংশের মাধ্যমে আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন না আল্লাহু আকবার। হাইরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, আবার ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আমাদের গলাও হুজুরদের গলাও একটু ভালো, তবে হুজুররা কিন্তু শুকনা খাইয়া গলা ভালো রাখে না। হ্যাঁ, এর আগে একটা শিল্পী ছিল, ওর যন্ত্রণায় বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতে পারি নাই, মামলা করে থুয়ে দিছে।
আরে এমনই মহিলা আসিল, সংসদের জনগণের মায়ের কথাও কইতো, তাও আবার গান গুয়ে গুয়ে। গান গাওয়ার উদ্দেশ্য ছিল পাম দেওয়া, কথা কয় না, কি দেওয়া? আমি এখনো 150 টাকা পাই, ওর কাছে এখনো 150 টাকা পাই। কয় মাফ করে দিয়ে, মরে গেলে মাফ করে দেবো, বাইসা দেখলে মাফ নাই, কথা কয় না। এই মহিলা একবার গান গেছিল, এটার উল্টাটা আবার আমরা কোরআন সুন্নাহ মিলিয়ে গাইছিলাম, এটাই তার গায়ে লেগে গেছে। হ্যাঁ, ক্যাসেটটা বাইর হইতে না হইতেই সঙ্গীতা কোম্পানির মাধ্যমে দিল আমার বিরুদ্ধে মামলা করে, এ বক্তাক থামান আমার বাইরে। তারপর আমার বলা কি লেগে থামবো, ওরটা ও চালাক, আমারটা আমি চালাই, কথা কয় না। লালন গীতি দিয়ে যদি কেউ হুজুরদেরকে দমন করতে চান পারিবেন না। হুজুরদের যেই গলা কোরআন পইরা ক্লিয়ার হয়েছে, এই গলায় ঢোল লাগে না, তবলা লাগে না, চাপাবাজি সব জায়গায় চলে না। দেখবেন অনেক সনাতন ধর্ম অবলম্বীরা বলে গো মাংস আমরা ভক্ষণ করিতে পারি না, ভগবানের নিষিদ্ধে। কিন্তু দেখবেন চাপাবাজি ছাড়া আর কিছু না। পূজার সময় যখন ঢোল বাজায়, এই ঢোলটা কি এসে আমরা গো, কথা কয় না, এই যে কথা কয় না গো, এটা কি এসে আমরা। আবার যখন হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে যায়, বা অন্য কোনো অফিস আদালতে যায়, সরকারি অফিসে যায়, বেসরকারি অফিসে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে যায়, বিদ্যালয় মহাবিদ্যালয়ে যায়, পায়ে যে জুতাটা পরে চামড়া জুতা, এই জুতাটা, এই চামড়াটা কিসের চামড়া গো, কুত্তার চামড়া। হ্যাঁ, যাতে মাতাল তালে ঠিক। আবার এই যে দেখেন, এই যে নগদ প্রমাণ দেই, সার কালারটা কেমন দেখা যায়, গাঢ় না খুব। এটা কি চা পাতার কারণে হয়েছে? কেউ যদি বলতে পারেন চা পাতার কারণে, জিন্দিগিতে ওয়াজ করবো না। এইটার মধ্যেও গরুর রক্ত মিশানো আছে। আসেন আমার কাছে, আমি তথ্য দিয়ে দিচ্ছি। চা পাতা টিকিয়ে রাখার জন্য গরুর রক্ত থেকে এক ধরনের মেডিসিন তৈরি করা হয়। এটা চা পাতাটা যাতে টিকে থাকে, টিকসই থাকে। তাহলে হিন্দু বাবারা যে চা খাও, গরুর রক্ত মিশিয়ে খাও, অনেক ঘুম ভান না গে, কথা কয় না। এটা চাপাবাজি ছাড়া আর কিছু না। রাগ করতেছেন না? আইগা মুনা পাইসাম গো, কথা কয় না, আইগা মুনা পাইসাম। আমার আবার একটা বদ অভ্যাস হলো ভাই, আমি যে অঞ্চলে যাই, ওই অঞ্চলের আঞ্চলিকতারা কপ করে নকল করি। এটা আল্লাহরই দা। কালকে গেছিলাম ওই যে পিকনা ঘাট পার হইয়া, পিকনা না কি কয়, না পিকনা ঘাট সরিষাবাড়ি, ওই ঘাট থেকে গেছিলাম সরাবিলা, রূপসা চর আছে, ওখানে গেছিলাম। দেখো যাওয়ার পরে এই গেদা গেদি নাপ পাঠতেছে, করতেছে আইসে গো আঙ্গুর হুজুর আইছে, গেদা গেদি দেখতেছি নে। তারপরে যখন আবার সন্ধ্যাবেলায় নদী পার হয়ে এবার আইলাম, গেছি কালকে জামালপুরে। তো পিংনা ঘাটে দেখলাম যে আশ্চর্য একটা মাইকিং হইতেছে, 130 টাকায় যদি ব্রয়লার মুরগি গোস্ত নিতে চান, $130 কেজি ব্রয়লার তো দোকানদার করতেছে, হুজুর আপনারা কি মনে করেন খালি আপনার নামে মাইকি নয়, এই দেন ব্রয়লার মুরগির নামে মাইকি নয়। তো চাপাবাজি সব জায়গায় চলে না, কথা কয় না। হ্যাঁ, চাপাবাজি চলে। আমার বন্ধুগণ, লালন কোনোদিন আমাদের আধ্যাত্মিক রাহবার হতে পারে না, ধর্মীয় গুরু হতে পারে না। যারা লালনের আদর্শ নিজের মধ্যে মুসলমানের পরিচয় দিয়া লালন পালন করেন, প্রকাশ করিতে জনগণকে প্রকাশ করিয়া বাধ্য করেন লালনের সুফিবাদ মানার জন্য, বিশ্বাস করো মুসলমান, তোমার ইমানের মধ্যে ভেজাল আছে। আমার কথা কবে দেন, আন্দাজ ঝাপায়েন না। যেভাবে যেখানে যেভাবে উঠছেন গো, মানুষে কবে যে নারাই নাকছে, ঠিক না? এবারে মনে করবেন যে ঘরের পোলা কথা কইতেছে, কি এর বক্তা। এখন আমরা ভাই ভাই, কথা কয় না। কোরআন সম্মানের কিতাব বানাইছেন কে? অথচ কোরআন থুইয়া মারে গাজায় টান। আবার এই গাজার পক্ষে দেখবেন কি সুন্দর করে লালনের পক্ষে এক শিল্পী কায়দা করে কইছে, ওরে করিলে সিদ্ধির ভোজ। দেখছেন গলার তেজ,
করিলে সিদ্ধির ভজন, মানব তোর ঘুচে যাবে অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। বইলাছেন গো গুরু মোর লালন সাইজি। এটা কইয়া গাঁজা খায়, সি সি সি, গাঁজা খাইলে বুদ্ধি বাড়ে। ওই যে ওই দিন এক মোরে এক দইরা কয় যে ওরে মারস কে, ও তো এমনি হুক না খেয়ে কে হুক হয়ে গেছে। কথাটা আমার কাছে খুব লাগলো। আমি যে হুক না খেয়ে হুক হয়ে গেছে মানে দাদা কয় এটা আপনি বুঝবেন না জানগা। আমি ওর আবার আইয়ে গেছি, আইয়া যে হুক না কেমনে খায়, কয় হুক না গো এটা হলো গাঁজা। গাঁজার যে কত না, এই যে এক জায়গায় কয় সবজি, এক জায়গায় কয় সিদ্ধি, এক জায়গায় আবার কয় যে এই মনোরঞ্জনের সাধনার সাধন সাধিত মনোরঞ্জনের গঞ্জি, আর এক জায়গায় কয় মধু। হ্যাঁ আমার বন্ধুগণ, মাদক কখনো মানবতার জন্যে কল্যাণকর বস্তু হতে পারে না। এটা বুঝাবার জন্যই এই মাহফিল সাজানো, এটা বুঝাবার জন্যই এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনকে সম্মান করলে সম্মান বাড়ায় দেয় কে? পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দার্শনিক ছিলেন, তার নাম হলো জর্জ বার্নার্ড শ। কি নাম? জর্জ বার্নার্ড শ, খ্রিস্টান মানুষ। পৃথিবীর বিশ্ববিখ্যাত সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনার দৃষ্টিতে বলেন তো সবচাইতে দামি মানুষ কারা? খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্ড শ বললেন, মুসলমান যারা। সুবহানাল্লাহ বলবেন না? এবার সাংবাদিকরা নোট করে বলতেছেন, স্যার দামি মানুষ মুসলমানরা বুঝলাম, বলেন তো খারাপ মানুষ কারা? তো দার্শনিক জর্জ বার্নার্ড শ বললেন, মুসলমানরা। সাংবাদিকরা বলতেছেন এক মুখে দুই কথা, এই বললেন মুসলমানরা, এই বললেন আবার মুসলমানরা। বললেন ভালো মুসলমান খারাপও মুসলমান, বুঝলে আসলো না। জর্জ বার্নার্ড শ বলতেছেন, তুমি যদি না বুঝো আমার কি করার, আমার বুঝান আমি বুঝাই দিছি। মাইজান বুঝতে উল্টা বোঝা যাবে না। ওই যে এক হেডমিস্ত্রি ছাদ ঢালাই হয়ে গেছে, তা আধা পোয়া 3 ইঞ্চি 9 ইঞ্চি 10 ইঞ্চি যা বাসছে আধা 3 পোয়া নিলে বাইসে গেছে। তো এখন ওই লেবারে ডাক দিয়ে কইতেছে, আলাদা লেবার নিয়ে নামাইবার গেলে টেহা দেওয়া লাগবো, 2 টাকা নিলে তুই নিস। এই ছাদের টেনে রাস্তার মধ্যে ইটাগুলা ফালাই দে, দেখ না বাইসে গেছে। তবে শোন, ফালানোর সময় মানুষ দেখা ফালাইস। এই মরার ঘরের মরা ব্যাককল করছে কি, হেড মিস্ত্রিতে কইছে মানুষ দেখা ফালাইস, ও ইটা নিয়ে চুপ করে বসে থাকে, ফালায় না। যখন রাস্তা দিয়ে মানুষ যায় তখন দুপ করে ইট ফালায়। মানুষ দেখা ফালাইস, হ্যাঁ মানুষ দেখা ফালাইস। এখন কি রাগ করতেছে নাকি? আপনারা কইলে আমি দোয়া করে দেবো, এই কেমন নাকি? হ্যাঁ জি, ওই জন্যই কালেকশন করছে, কিছু কই নাই, বায়ু বক্তব্য দিছে, কিছু কই নাই। আমি জানি যে আমি খালি নিরঙ্কুশ বয়ান করে যাবো, কারণ আমার মধ্যে কোনো বয়ানে কোনো ভেজাল হবে না ইনশাআল্লাহ। তো এবার হেড মিস্ত্রি কইছে মানুষ দেখা ফালাইস। তো ইটা নিয়ে যখন ওই 2-1টা মানুষের মাথা পড়ছে, তো ব্যাক মানছে চিল্লা লাগাছে, হ্যাঁ এটা কি বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাইছে? ধর বাড়িওয়ালা ধরছে, বাড়িওয়ালা দোষ আমার না, হেড মিস্ত্রির দোষ। হেড মিস্ত্রি ধরছে, হেড মিস্ত্রি কয় আমার না, লেবারের দোষ। এবার লেবারে ধরে যখন পিটুন দিবার চাইছে, লেবার কয় থামেন, শক্তের ভক্ত নরমের দম, হ্যাঁ যারা নরম পান হেন গরম ধরেন। আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান দাবুরা, উবুর করলে ফ্যাট, শীত করলে পিঠ। মিস্ত্রি ডাক দেন, পোষ করেন, পুষ করেন, কইছে কিনা মানুষ দিকে ইট ফালাইস। মিস্ত্রি যা কইছে আমি চাই করছি। হ্যাঁ মিস্ত্রি আপনি কর নাই, মানুষ দিকে ইট ফালাইস। মিস্ত্রি কয় হায় হায়, আমি তোরে কইছি কি আর তুই বুঝছস কি? মানুষ দিকে ইট ফালাইস, এটার অর্থ হইল কোন মানুষের গায়ে যেন না লাগে। কতক্ষণ ঠিক কিনা? আহারে কোরআন আইলো কেন? আর কোরআন নিয়ে বানায় তুইছে তাবিজের কিতাব, কোরআন বানায় তুইছে জারবুকের কিতাব, কোরআন বানায় তুইছে ফকির বয়াতিদের কিতাব। না ভাই, কোরআনের কারণে আসে নাই,
কোরআন এসেছে বিশ্ব মানবতাকে হেদায়েত দেওয়ার জন্য। কোরআন এসেছে বিশ্ব মানব সমাজের মধ্যে যারা অসভ্য আছে অসভ্যদেরকে সভ্য বানাবার জন্য, যারা অসামাজিক আছে সামাজিক বানানোর জন্য, যারা অস্থির আছে তাদেরকে স্থির করাবার জন্য। এজন্য কোরআন এসেছে। তাহলে আবার বলেন, কোরআনকে সম্মান করলে নিজের সম্মান বাড়ে না কমে? আবার বলেন, বাড়ে না কমে? ভাইরা আমার, কোরআনুল কারীমকে সম্মান করলে দেখেন নিজের সম্মান কেমন বাড়ে। মাফ করে দিবেন বাজার, মাত্র 20 মিনিট 25 মিনিটের মধ্যেই আমি কথা ফিনিশিং দিয়ে সাবেক মন্ত্রী মহোদয়কে নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাদের সবাইকে নিয়ে আমি মোনাজাত করব। তবে মোনাজাতের আগে এমন একটা আমল আছে যেটা এই মাদ্রাসার ভবিষ্যৎ, এই মাদ্রাসার ফসল। আমার বন্ধুগণ, জাতের মাথায় পাগড়ি দেওয়া হবে। এই পাগড়ি দেওয়া অনুষ্ঠানটা দেখলে ইমাম আবু আহমদ গাজালি রহমতুল্লাহ আলাই, যাকে আমরা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই নামে চিনি, তিনি তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, দুনিয়ায় যদি কোনো হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া অনুষ্ঠান কোনো মুসলমান উম্মত দেখে, কিয়ামতের ময়দানে এই হাফেজি আলেম যখন জান্নাতে যাবে, এই আলেম হাফেজ এই দেখনেওয়ালা ব্যক্তিদের সারা জান্নাতে যাবে না। আবার বলেন না সুবহানাল্লাহ। আরে ভাইয়া, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা দেওয়ার নিয়ত করলে দেখেন মা বাবার কেমন দাম বেড়ে দেয়। বাবাজি, লম্বা করার কোনো সুযোগ নাই, তাফসীরের কিতাব থেকে ঘটনাটা আমি আপনাদের শুনিয়ে দিতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত একজন মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন। নবীর জামানায় বাজান দুইজন সাহাবী যাদেরকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমার বন্ধুগণ, একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত। কিয়ামতের আগ পর্যন্ত আর এইরকম মুহাদ্দিস মুফাসসির আসবে না, এইরকম মুহাদ্দিস আসবে না আমার বন্ধুগণ। ও বাবাজি, দ্বিতীয় নম্বর যাকে বলা হয় রইসুল মুফাসসির, যার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে রেকর্ড করে নিয়ে যাবেন। জিন্দেগির শেষ বয়ান মনে করে বয়ান করছি। এতক্ষণ আপনি হেসেছেন, মনের খোরাক নয়, আপনি মেজাজের খোরাক পেয়েছেন বাবা। কিছুক্ষণ পরে দেখবেন মনের অজান্তেই চোখের পানি ঝর্ণার মতন দরদর করে পড়বে। ও ভাইয়া, এই পাগল কি অবহেলা করবেন না বাজান। এই পাগল বান্দাটাকে আল্লাহ রব্বুল আমিন 2014 সাল থেকে শুরু করে অদ্য 2025 সন পর্যন্ত আমার বন্ধুগণ প্রত্যেকটা বছর আরাফাতের ময়দানে পবিত্র রমজান মাস, গোটা রমজান মাস মদিনে আল্লাহ রেখে দেন। আমার বন্ধুগণ, যেই হাতটা বলি আল্লাহর হাতের সাথে লাগানো, যেই হাত দিয়া বারবার কাবা ধরেছি, আমার বন্ধুগণ এই হাত তুলে আপনাদের জন্য দোয়া করব। আমার শ্রদ্ধেয় ভাইজান, আমার বন্ধুগণ সুলিত কণ্ঠ দিয়ে আপনাদেরকে মাতিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ ভাইরা, কোরআনুল কারীমের পক্ষে তিনি চেষ্টা চালিয়ে গেছেন, কথা বলেছেন। এরপরে আমি আপনাদের কাছে আসলাম, কথাটা জানায় দিতে চাই। কোরআনুল কারীমকে সম্মান করলে দেখেন কেমন সম্মান বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনার বিবি দুইজনে বাজার শয়ন কক্ষে বিছানার মধ্যে। স্বামী আর স্ত্রী যখন ঘুমের ঘরে চলে গেল, আমার বন্ধুগণ ঘুমন্ত অবস্থায় স্বামীও আছে, বিবিও আছেন। বন্ধুরে, গভীর রজনীতে স্ত্রী ঘুমাইতেছিলেন ঘুমে বিভোর, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠিয়া একটা হাত দিয়া চোখের পানি মুছে আর এক হাত আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ, এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? আমাদের ভাই আব্দুস সালাম পিন্টু মহাদয় তিনি যখন বলতেছিলেন আমার শেষ সময়ে চলে এসেছি, বাবাজি ওই সময় অবশ্যই আমার বন্ধুগণ প্রতিটি মুমিন মুসলমানদের দিলের মধ্যে বাজান রেখাপাত করেছিল। আমাদেরও তো কখন
জানি মরণ ঘণ্টা বেজে ওঠে। কথা বলেন ঠিক না বেঠি? আব্দুল্লাহ ইবনে আব্বাস এ বাবাজি অনুরোধ করে বলবো, কারো যাওয়া দেখে কারো ওঠা দেখে উঠবেন না বাবা। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন না। আমার বন্ধুগণ নিজের চিন্তা নিজে করবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি এক হাত দিয়ে চোখের পানি মুছতেছেন আর এক হাত দিয়ে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? ও মালিক, তুমি আমার এইটা কি স্বপ্ন দেখাইলা? আল্লাহ আমার বাবা আমারে হাতছানি দিয়ে ডাকে, আল্লাহ গো আমার বাবা তো দুনিয়ায় নেই, আমার আব্বা দুনিয়ায় নেই গো আল্লাহ। আমার ওই মরা বাবা, এই বাবা আমারে হাতছানি দিয়া ডাকে। আমার রসুলের ঘোষণা অনুযায়ী জানতে পারলাম, বুঝতে পারলাম আমার নবীজি পাক জবানে ঘোষণা করে দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো সন্তান ছেলে মেয়ে তার মরা মা বাপকে স্বপ্নে দেখে, আর মা বাবা যদি স্বপ্নের মাধ্যমে ডাক দেয়, ছেলে মেয়ে যেন বুঝে নেয় ছেলে মেয়ে দুনিয়ায় আর বেশি দিন টিকবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলাও? আল্লাহ গো আমার বাবা আমারে হাতছানি ডাক দিয়ে দেয়, আল্লাহ আমার বাবা বলতেছে আমার বুকের সাথে বুক লাগাবে, আমার সাথে কোলাকুলি করবে। মাবুদ গো আমার মনে হয় আমি আর দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। এই বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দি। বাবাজি স্বামীর কান্নার গুনগুনানিতে আমার বন্ধুগণ স্ত্রীর ঘুম ভেঙে গেল। গর্ভবতী নারী অন্যান্য স্বাভাবিক নারীদের মতন তাড়াহুড়া করে বিছানা থেকে জলদি করে উঠতে পারেন না। বাবাজি আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি যেহেতু গর্ভে তার সন্তান, স্বাভাবিকভাবে অন্য নারীদের মতন উঠিতে পারিবে না, তাড়াহুড়া করে বিছানায় বসতে পারবে না। আমার বন্ধুগণ যেই মায়ের যেই বোনের গর্ভে সন্তান নাই, যেই মা গর্ভবতী হয় না, ওই মায়ের ওঠার ধরন বসার ধরন এক ধরন, আর যে মা বোনের পেটে বাচ্চা থাকে গর্ভবতী নারীদের মা বোনদের চলার ধরন বসার ধরন ওঠার ধরন কিন্তু ভিন্ন ধরন। ঠিক কিনা বলেন? এই মা কষ্ট হইতেছে নাকি? বিরক্ত হইতেছেন? এই মা এক হাত বিছানায় ভর করলেন আর এক হাত গর্ভের পেটের উপর দিলেন, দিয়ে আস্তে করে ঠেকনা দিয়ে উনি উঠে বসলেন। উঠে বসে স্বামীর কাঁধের উপর হাত দিয়ে আর্দ্রভাবে ধাক্কা দিয়ে বলতেছে, স্বামী গো কাঁদেন কেন? এত রাত্রিতে কি সমস্যা? আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে বলে, বিবি, হে বিবি, আমি এমনি কান্দি না। ভাইজান ফাঁকতালে আর একটা কথা বলি, অনেক মুরব্বী এখানে আছেন, 25 বছর আগে 20 বছর আগে আমার ওয়াজ শুনেছেন। আপনাদের অনেকের জানা আছে রাত্র যত গভীর হয় পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এ দান কার? আবার বলেন কার? লাগবে না স্যার, লাগবে না পানি, লাগবে শুধু আপনাদের অন্তরের দোয়া আর আমার উপরওয়ালা মাওলা পাকের মেহেরবানি। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি যখন বললেন, স্বামী গো আপনি কাঁদেন কেন গো স্বামী? কি কারণে কাঁদতেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয়, বিবি রে তুমি মন খারাপ করবা না, দুনিয়ায় বেশি দিন কেউ থাকতে পারে না। স্ত্রী কয়, এটা আমারও আছে জানা, করি না অস্বীকার, আপনি কেন কান্দেন জানা আমার বহুত বহুত দরকার। এবার স্ত্রী বলার পরে বাজান স্ত্রীর জবাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে কয়, বিবি আমি স্বপ্ন দেখতে পেয়েছি আমার বাবা হাত ছানি দিয়ে আমার ডাক দেয়, ডেকে ডেকে বলে, বেটা রে আয় আয় তুই আমার বুকে আয়, আমি তোর কোলের বুকের সাথে বুক লাগাবো, তোর কপালে একটা চুমা দেব। আরে বিবি
আমার নবীজি বইলা দিয়েছেন, কোন সন্তান যদি মৃত মা বাবাকে স্বপ্নে দেখে আর তার মা বাবা যদি তাকে হাত ছানি দিয়ে ডাক দেয়, যদি তাকে কোনো কিছু দিতে চায়, কাছে নিতে চায়, ওই সন্তান যেন বুঝে নেয় দুনিয়ায় সে আর বেশি দিন থাকবে না। এজন্য বিবি তুমি আমারে মাফ কইরা দিও, ও বিবি তুমি আমারে মাফ কইরা দিও, আমি তোমার হক তেমন আদায় করিতে পারি নাই। মুসলমান তুমি নামাজের বাহাদুরি দেখাও, মুসলমান তুমি পাগড়ি পরার বাহাদুরি দেখাও, তুমি সমাজ ইসলাম কায়েম করতে চাও, তোমার সংসারে তুমি ইসলাম কায়েম করো না, বিবির সাথে তুমি সম্পর্ক ভালো রাখো না। অথচ আল্লাহ নবীর হাদিসে পাওয়া যায়, আম্মাজান আয়েশাকে আমার নবী প্রতি রাত্রে বলতেন, আয়েশা রে আমার ব্যাপারে তুমি কোনো অভিযোগ রাখিও না। আয়েশাও বলতেন, নবীজি আমার ব্যাপারে আপনি কোনো অভিযোগ রাখবেন না। আর আমরা নইমুদ্দির পোলা কৈমুদ্দিন, বাইরে খুব ফিটফাট, ভিতরে সদরঘাট, কথা কয় না। এই যে বাইতেন বাইরেছেন, যদি জিজ্ঞাসা করি সবই তো সুন্নত মানেন, বোর কপালে যে বাইতেন বাইরানোর সময় কপালে চুমা দিয়া বাইরানো সুন্নত, এটা কয়জন আদায় করছে? এই যে মাশাআল্লাহ, মারহাবা, বক্তা যেমন শ্রোতাও তেমন, কথা কয় না। ভাল লাগতেছে না ভাই? মহিলারা আসে না, ওয়াজ শুনতেছে না? কোন পাশে গো? এ পাশে মহিলারা কইতেছে, ইবা বক্তাই তো দরকার গো। বাইতে না বাইরে না সব বলে কপাল সুমা দিয়ে পারে না গে, ই ওয়াজ তো কোনোদিন হুজুরা করে নাই গো। বাইরে না সময় কয় গেলাম গা, কিনা কথা। আমি বাইতে না বাইরে না সময় আবার দেখবেন এই জারি নিয়া বউ দেখবেন পাকের ঘর থেকে পারিবারিক ক্ষেত্রে এই কোরআন সুন্নাহ নাই। অথচ বের হওয়ার সময় আলেমরা আছে, জিজ্ঞেস করে দেখবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার রসুল ঘর থেকে বের হওয়ার সময় আমার গায়ে রসুল আয়াতুল কুরসি পরে ফু দিতেন, এবং রসুল বলতেন, আয়েশা তুমি আমাকে আয়াতুল কুরসি পরে ফু দাও। এরপরে বাইরের সময় আস্তে করে আল্লাহ রসুল আম্মাজান আয়েশাকে টান দিয়ে নিয়ে বুকে চাপ দিয়ে ধরতেন, কপালে একটা চুম্বন দিতেন। আম্মাজান আয়েশাও কপালে চুমা দিতেন, হাতের তালুতে চুমা দিতেন। এরপরে বলতেন, তোমার হাতটা দাও, আমার দিক তাকান। এই এই গাদা কথা খুশকারে, এইদিকে এদিক তুই সোজা সোজা সোজা, এদিক এদিক সা, ওদিকে ওয়াজ করতেছে নাকি কেউ? মানে আলাপ পারবেন হয়েছে, করতেছে হুজুরটা না খুব হাসাইতেছে, বানই নেকতেছে, এরাই তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কথা কন ঠিক কিনা? তো কথা কইস না বাবা, কথা কইলে আমার লগে ক। এই যে আবার কথা শুনতে নাইতেছে, যাই চ্যাংরা ফ্যাংরার কথাগুলোর আওয়াজ আইতেছে, কি সুন্দর জমে আসলো। এখন এমন একটা পিরিত জন্ম হয়েছে আজকের, এই এটারে কি কয়? গুলি পেশা নে। আচ্ছা গুলি পেশাকে মানে পেশায় গুলি করতো। হ্যাঁ থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। আমি হ্যাঁ ঠিক আছে, গুলি পেঁচা মানে ফুলের বাগান। আমার বন্ধুগণ, হ্যাঁ ভাইরা আমার, আয় বেড়াদর হেফজে কর আগোশেদার, জাগে শাদি নিস্তে দুনিয়া ঘোষেদার, খানদানে কর আবু আজ জিক্রে লেসা, হরকে রাই নিস্তে হাস্ত আজ মুফলেসা। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা, শোনেন শোনেন, এখন তো ডায়াবেটিসের রোগ বাড়ছে, আর হলো পায়ের তালু জ্বলে মিয়া মানুষের বেশি, আর হলো মাথার তালু জ্বলা পড়া করে, হাতের তালু জ্বলা পড়া করে। আঙ্গুর কথা তো মানবেন না, ডাক্তারের কথা বেশি বিশ্বাস করবেন। আরে তো বিজ্ঞানে তো বেশি ডাক্তার না, ডাক্তারের কম্পাউন্ডার, ঠিক না? এবি গেলে আর দেখে কয় তোমার আপনার 8টা পরীক্ষা লাগবো, কথা কয় না। কোরআন হাদিস থেকে বলে দিচ্ছি, কোন স্ত্রী স্বামীর গায়ে যদি আয়াতুল কুরসি পরে ফু দিয়ে বিদায় দেয়, স্বামী যতক্ষণ বাহিরে থাকবে, নিজ রাস্তায় থাক অথবা বাহিরে রাস্তায় থাক, স্বামী তার নিজ বাসস্থানে ফিরে আসার আগ পর্যন্ত 1 মাস যাক, 2 মাস যাক, 3 মাস যাক, যতদিন যায় যাক,
আল্লাহ স্পেশাল 70,000 ফেরেশতা দিয়া ওই স্বামীকে পাহারা দিয়ে রাখে, নিরাপদে রাখে। আবার স্বামী যে ঘরে ফু দিয়ে যাবে, বউরে ফু দিয়ে যাবে, এই ঘর, এই সন্তান, এই সম্পদ আল্লাহ তাআলা, ঘরকেও আল্লাহ হেফাজত করবে। খালি ওয়াজ শুনেন না ভাই, ওয়াজ একটু বাড়ি তো নিয়ে যায়। আর এটা তো হাদিসেই আছে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি কোনো বান্দাবান্দি পাঠ করে তাহলে সে মরতে দেরি করবে, আল্লাহ তাকে জান্নাতে দিতে দেরি করবে না। একটু জোরে কোন ভাইয়া। তো এইবার বিবি ডাক দিয়ে বলতেছে, একটু মনোযোগী হন দাদা, আমি বিরক্ত করব না, আপনারা বললে আমি দোয়া করে দেব। অনেকে ভাবতে পারেন যে হুজুর ভালো মন্দ খাইয়া উঠছেন তো খুব জোর পাইতেছে। আমি বাবা, আমি ওরকম খাবার পারি না বাবা, আমি খালি দোয়া নিয়ে বাইসে আছি। দিনের বেলায় ছিলাম শেরপুর শহরে, বাদ জোহর থেকে আসর পর্যন্ত, ওখান থেকে আবার এই দিক দিয়ে গেছি, ওই সেই টাঙ্গাইল আপনার ভাসানী কলেজ পার হইয়া ভিতরে একটা মাহফিল ছিল, এটা সন্তোষপুর, মানে সন্তোষ বাজার কয়, এই সন্তোষ বাজার সাইডা ওখানে একটা পীরের দরবার আছে, হক্কানি পীরের দরবার। ওই দরবারে ছিল রাইতের 8টা থেকে 10টা পর্যন্ত মাহফিল। কথা বুঝছেন নি? ওইটা সাইডা এই যে আবার 3 নম্বর খেপ, বুঝছেন না? চিন্তাকারী দেবো না, আমার বউ আমার আয়াতুল কুরসি পরে ফুট দিছে, আমার আজ পর্যন্ত কোনোদিন তো হাত ধরেন। এই যে এই পথ দিয়া কত মানুষ বুয়াভরের রাস্তায় ঢোকে, একদিন দেখতেছি এক বক্তা না এই কইছে যে তো খোসা দিয়ে তো দিছে, এমনি তো নাসিনপুরি আরো দিছে ঢোলের বাড়ি। হ্যাঁ কমু কত কেনা কমা। আমার বন্ধুগণ বহু রিপোর্ট পাওয়া যায় এই বুয়াপুরের এই রাস্তা বক্তারা যায় না, মানো না, হুজুর টুজুর মানে না, নাই দেশ। আমি গেছি বাবা, আসতেছি দেখি যে আল্লাহর কয়েক বান্দা মুখ ডাইকা চকচকা নিয়ে খাড়া রয়েছে, লাইটটা জ্বালাইছি, জ্বালায় আমি সালাম দিয়ে গেলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আব্দুল খালেক শরীয়তপুরি। বাহ, ওরা তো আবার বেশিরভাগ মদ খায়, ডাকাতি করে, মাতাল থাকে তো, চোখ থাকে বড় বড়। আমনি গা মোরবার বিল্লা ইন্দি আইসেন, আপনি আমাকে কাজে ডিস্টার্ব দিবেন, অপারেশন করবেন নইছি। তা আমার ড্রাইভার তো খুব কাটতেছে, খালি ড্রাইভারে কইছে লাইট বন্ধ কর, একটা কইছে লাইট বন্ধ কর। তা আমি আবার ড্রাইভারে কইছি ভয় পাইস না, আমার ইতরও চিনে, বান্দরও চিনে, চোরও চিনে, ডাহাইতেও চিনে। আল্লাহর কসম আজ পর্যন্ত জিন্দিগিতে ডাকাত ধরে নাই, ধরলো নাম শুনে বলছে হুজুর আপনি কে এই রোডে এত রাইতেছেন? হ্যাঁ, শাখা রোড দিয়ে চলেন কে, মেন রোড দিয়ে চলতে পারেন না? তা আমি ওয়াজ আমাকে করো কে বাবা, কি হয়েছে? আপনি আমাকে কাজে ডিস্টার্ব দেন। এখন আর একটা কয় তাহলে কি ছাইড়ে দিব? যাই না দিব মানে ওই সামনে যে গুরু আছে অগরু ফোন দিয়া কয় এটা আঙ্গুর হুজুর, ওই যে সময়ের ওয়াজ যে শুনি না এটা ওই হুজুর। ওই যে হুজুর যাইতেছে, পোশাকও সাদা, দিলও সাদা, গাড়িও সাদা, ধরবি না? হ্যাঁ, আচ্ছা। এটা অর্জন করেছি কোরআন হাদিসের বয়ান করে। আপনি কি মনে করেন আমাদের ওয়াজ মাহফিলে চোর বসে না, ডাকাত বসে না, ছিনতাইকারী বসে না? বসে না ভাই? সবার মধ্যেই মানবতা আছে, খালি মানবতা নাই আমাদের মধ্যে। চোর তো চুরি করে চলে যা, খুনি তো খুন করে পালা, কিন্তু আমি আপনি যে মুসলমানের বেশ ধরে খুনিকে সমর্থন করি, দুর্নীতিকে সমর্থন করি, মাদককে সমর্থন করি, তাদের চাইতে বড় অপরাধী আমি যে সমর্থন করি। কথা বলেন ঠিক কিনা? আমার মান্যবর প্রধান অতিথি তিনি আপনাদের কাছে বলেছেন, পয়গাম দিয়েছেন, আমি আছি আপনাদের সাথে, আপনারা আছেন আমার সাথে। আমি ভাইজানের কাছে বিনয় সহিত দরখাস্ত করে বলবো, ভাইয়া ওই যে অটো রিক্সাওয়ালার কাছে গাঁজা পাইলি পুলিশে না দিয়া ও থামায় বলা লাগবো তোর কাছে বেচছে কারারে? কথা কয় না? তোর কাছে বেচছে কে রে? এইগুলি বেচা এলাকায় বাবা আনছে কে রে? ওটা যদি নিজের দলের কর্মী জড়িত থাকে ছাড় দেওয়া যাবে না, তবে
তবেই দেখবেন সমাজ পরিবর্তন হবে, নতুবা সমাজ পরিবর্তন হবে না। থামেন, আমি বাহবা নেওয়ার জন্য কথা বলি নাই, আমারও তো সমাজ আছে, আমার সমাজ আছে না? আমিও তো মসজিদ মাদ্রাসা চালাই, আমিও মসজিদ কমিটির সভাপতি, এই ভাইজান জানে। একটা না 4টা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। আমগরও একটা দোষ, মানে আমাগরও কিছু জাতি ভাই কয় ওয়াজ করে আর খায়, আর তো কোনো কাম নাই, দেহে ও চান্দু, কাম আসে না নাই। আর বক্তা যে ওমো, এটা জিন্দিগি তো কল্পনা করি নাই, কোনোদিনও না। জীবনের ইতিহাস শুনলে অনেকে কানবেন। এই রোডে কত হেঁটেছি খালি পায়ে, একজোড়া স্যান্ডেল কেনার অর্থ ছিল না, একজোড়া জুতা কেনার অর্থ ছিল না, কিন্তু বুকে একটা বল ছিল, ঘরে আমার মা আছে, মার সেবা করব। আল্লাহ চাহে তো আল্লাহ ধন সম্পদের ইজ্জতের মালিক বানায়ও দিতে পারে। আজও আমার মা বেঁচে আছে, আপনারা ক্যাসেট এগুলো শুনেছেন, আমার এই ভাইজনও জানে। এই যে আমার ভাইটা দেখতেছেন না, মাওলানা ফরহাদুজ্জামান মেহেদী, আজ থেকে 19 বছর আগে, 19 বছর আগে ওনার সাথে হেল্পার হয়ে আমি ওয়াজে যাইতেছি। মানে উনি যাইব এক জায়গায় ওয়াজ করবা, ওনার হাতে যাবো আমি, ওইটার কি কয় সহকারী। এখন আগে ছিলাম সহকারী, এখন আমি কি হয়েছি দরকারি, উনি হয়েছে সহকারী। এটা সব কার খেলা? অন্তর থেকে আমাকে ভালোবাসে, আত্মার আত্মীয়। এদিক তাকান, 2 ভাই মিলে যাইতেছি আর এক নাম করা বক্তার সাথে বয়ানে যাব, ওনার কাছে দেখা করব। ওনার নাম হলো মাওলানা রেজাউল করিম কাউসারি, উল্লাপাড়া, মারা গেছে। আল্লাহ ওনার কবরটা জান্নাত বানায় দেন। তো যাইতে ধরে বাসে উঠছে, আর আগে আর একটু মোটা ছিল, তো বাসে উঠছে বেলকুচি রোডে, বাস গেছে বাবা উল্টে। আমি তো আসছিলাম পাইটু, আমার গায়ে তেমন গুস্তা ছিল না, কথা বুঝেন না? উনি পড়ছে মানকেসি পায়, আর আমি গ্লাস ভাঙ্গা জানালা দিয়া বাইরে গেছি। বাইরে আমি চিৎকার করে কইতেছি, ভিতরে মাওলানা ফরহাদুজ্জামান মেহেদী আটকা পড়ছে, ওনাকে উদ্ধার করেন। পরে এলাকার মানুষ মোটা বাস আই না, সেই বাস একটা হলো বাস আর একটা হলো বাস, এই গাড়ির বাস, এটারে সারা দিয়া 20-30-40 জন উঁচা করে ধরছে। পরে ভাইজান ঠ্যাংটা বাইক করবার পারছে। তখন আমি কইছিলাম, আল্লাহ মানুষের বাইক খাইয়া বা মোটা যা না হই, আল্লাহ এখন আমারে ভালো রাগ করতেছে নাকি? তো যাই হোক, অনেক কথা বললাম ভাইজান, আসলে খুব ভালো লাগতেছে আপনাদের পরিবেশ। বক্তারা তো এরকম সময় দিবার চায় না ভাই, এমন আজানও শুনামো আইসা খালি এমন ব্যস্ততা দেখায়, মানে ওগোর ব্যস্ততা দেখে মনে হয় যে ওরাই ওয়াজ করে আর আমরা গোড়ার গাছ কাটি। টিউশনি করে 30 মিনিট ওয়াজ, 40 মিনিট ওয়াজ, কিন্তু টেহার বোস কাটা দেখবেন আবার ঠিকই নেয়। তুই যতটুকু কাম করছো ততটুকু কামের পয়সা নিবি, জুলুম করস কে? কথা কয় না, জোরে কথা কন। একটা ওয়াজ মাহফিল দিতে যে কত কষ্ট করা লাগে, কত কষ্ট করা লাগে না? আর উনি গাড়ির থেকে আইসা আমার সময় নেই, পাবলিক ঠকাবেন, আল্লাহ আপনাকে ঠকাবে। মানুষকে ভালোবাসা দিবেন, মানুষের জন্য দোয়া করবেন, মানুষ আপনার জন্য দোয়া করবে, মানুষ আপনার জন্য দোয়া করলে আল্লাহ আপনার প্রতি দয়া করবে।